উঠেই আমরা শুনছি যে হনুমান অত্যাচার করছে, তো আমরা হনুমানকে দেখতে যাচ্ছি। আমার সঙ্গে আরেকটা হনুমানও আসছে। হনুমান আমি না, মোবাইলটা যদি তাপাতে নিয়ে চলে যায়। না কাছে নিয়ে যাস না। এই কি সুন্দর খাচ্ছে না। হ্যাঁ এই মারবে, দূরে থাক, হাতে কামড়ে দেবে, হাতে দিকে নিয়ে। বেশি খেপালে কিন্তু পরে হঠাৎ করে দেখবি কামচে দিয়েছে। হনুমানকে হনুমান পেয়ে গেছে। থুতু দিয়ে দেবে মুখে। চলে গেছে। কি দিচ্ছিস আবার এটা? টমেটো। হ্যাঁ জানালার বাইরে দিয়ে যা, টমেটো খাস না? যা দেখে জানালার বাইরে দিয়ে। হয়েছে হয়েছে, হনুমান গিরিশ বন্ধ করে এবার চল নিচে যাই। নে না মুখে দে, নে 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 দেব না একটা নে। হ্যান্ডশেক করতে, হ্যান্ডশেক করতো। এনে 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 আরে হ্যান্ডশেক কর না। দেখছি কিভাবে ধোকা যায়, দেখেছিস? তাদের কেউ ওর টেকনিকটা দেখ, কিভাবে দেখছে কিভাবে ঢোকা যায়, আলুটা নেওয়া যায়। বাচ্চা না, ভালো লাগছে না। নে নিবি না তো? তো আমরা এখন ছাদে যাচ্ছি, ছাদে নাকি আরো বেশি হনুমান রয়েছে। তো দেখি সেটা, কিন্তু হনুমান ভীষণ ভয় লাগে, কিন্তু সত্যি কথা। হ্যাঁ কামড়ে দিলে ঠাস করে চড় মারলে না, ইনজেকশন নিতে হবে। এই আস্তে করে দেখে খুলবি, আস্তে আস্তে। ওখানে দেখ, ওই সাইডে দেখ, ওই সাইডে। কোন সাইডে? নেই নেই নেই। চিনি নিয়েছে সাউন্ড। হ্যাঁ আলু চাইবে এসে কিন্তু। কি? ওই ধারে দেখ একবার, ওই ধারে জানলা সাইডের নিচে দেখ। নেই নেই, জানলা সাইড এই ধারে। বাইরে ভাই ভয় দেখিয়ে দিচ্ছিস আমাকে। হ্যাঁ রে বাবা, হ্যাঁ এই দুটো হনুমান এখানে আছে রে ভাই, আমি নিচে চলে যাই। তো আমরা সকালবেলা উঠেই চলে গেছি হনুমান দেখতে। ওখানে খাবার রাখাই ছিল, মাত্র খাবার খাচ্ছি আমরা। আর যে হনুমান দেখতে হনুমান গেছিল। হনুমান, তুই বীর হনুমান। হনুমান তুই বীর হনুমান, বীর হনুমান, বীর হনুমান। বীর উপাধিটা সঙ্গে তো আছে। এই যে আরেকজন আছে, ওই যে ব্যাংক কর্মকর্তা, যে ব্যাংক থেকে তার জিনিসপত্র বার করছে, কত কিছু। খাটের ভেতরে অনেক কিছু আছে, অনেক কিছু। ঘরে এলে তোমাদের কিছু নিতে হবে না, শুধু খাটটা উঠিয়ে নিয়ে চলে যাবে, তাহলে তোমরা অনেক কিছু পেয়ে যাবে। তো আমি এখন ছাদে এসেছি, তার কারণ হচ্ছে আমাদের যে বাড়িতে কাজের মাসি আছে, ওর স্নান হয়ে গেছে। কাজের মাসি, তো এই কাজের মাসির স্নান হয়ে গেছে, এখন কাপড় নাড়তে এসছে। কাপড় নাড়ছে কাপড় নাড়ছে, এই যে নাড়ছে। এখানে তো তিনতলায় আবার নতুন করে ঘর বাড়ি হচ্ছে। এটা হচ্ছে ওর ঘর হবে, এটাতে থাকবেও। তুই
এটা হচ্ছে পায়খানা। না, এটা তুই থাকবি। তুই থাকবে এটাতে। এটা হচ্ছে ব্যালকনি। চারিদিকে উঠা যাবে না? হ্যাঁ ওঠ, আমি ধরছি। না না, ওর থেকে পড়বো আমি। হ্যাঁ বাবা ওঠে এটাতে, অত বড় বড় মানুষটা পড়ে না, সিটে তো মই। মামা বড় বলে পড়ে না, ছোট বলে পড়ে যাবে। এটা তো মই। মই তো বুঝতে পেরেছি, কিন্তু তবু ভয় লাগবে। ভয় লাগবে না, দেখ আমি ধরছি। পরে এখান থেকে মরি আর তার নতুন কিছু করতে পারিস না। ফালতু বকিস না, একটু সরিয়ে নিয়ে আয় বোকা, এই বোকা। হ্যাঁ, এটা এইদিকে সরিয়ে নিয়ে আয়। ও মা গো, পায়ে ব্যথা পাচ্ছি রে। এটা মাকে বলেছিল উঠতে, ভাবা যায়? পায়ে ব্যথা পাচ্ছে? হ্যাঁ পায়ে লাগে এটাতে, আর কিছুই না। বাঁদর উঠে গেছে ওপরে বাদরামি করতে। এ ওপরে কোনো ফুলের গাছ আছে? এখানে যদি এখন হনুমান চলে আসে, এক লাভ। তুই হনুমান চল্লিশা পড়তে আরম্ভ করে দিবি, চলে যাবে। হ্যাঁ ভালোই হলো বল। এই কটকটি বুড়ি, বল কটকটি বুড়ো, তাড়াতাড়ি কর, প্রচন্ড রোদ। আমাকে গিয়ে স্নানটা করতে হবে। হ্যাঁ মা ঢুকেছে, মা বেরিয়ে যাও। তো গাইজ এখন বাজতে চলেছে হচ্ছে রাতের 8টা। কিছুক্ষণ পর আইপিএল ম্যাচ স্টার্ট হবে, সিএসকে আর আরসিবি, সেটা তো দেখবোই। কিন্তু তার আগে এখন এই রাতের বেলা তোমাদের দিদি মানে অঙ্কিতা কি করছে সেটা একটু দেখিয়ে নিয়ে আসি, চলো। এই যে দেখ এখানে কি চলছে রাতের বেলাতে। क्या चल रहा है इंडिया में? आईपीएल चल रहा है। तो আইপিএল খেলা দেখবি বলে কি প্ল্যান করছিস নাকি? হ্যাঁ বিরাট কোহলি তো আমাকে দেখতে পাবে, ওই কারণে আমার করতে হচ্ছে। এবারে ধোনিও খেলবে, তাই রাতের বেলা কোনো আলসে নেই না? না সাজুগুজু করতে আবার কিছু আছে, শেভ করে ফেললেই হয়। হ্যাঁ 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 তোর মতো তো। হ্যাঁ রিপা গায়ে চুলটা কেটে নে তুই। সমান সমান নাকি? মা ওইখান থেকে বুদ্ধিটা বার করে দিয়েছে তোকে। আমার মায়ের মাথায় কিন্তু অনেক উটকো বুদ্ধি পাওয়া যায়, জানিস? হ্যাঁ হ্যাঁ, উটকো উটকো বুদ্ধি, যেগুলো কোনো দরকার নেই। তো ওর কাজ চলতে থাক আর আমরা জিটিভি দেখি, খেলা হবে একটু পর। তো তোমরা দেখতে পাচ্ছ বাদর এখন মানুষের চলে এসছে বুট প্লাগ করে। কেমন হয়েছে? ভালো হয়েছে? হ্যাঁ ভালোই হয়েছে। সিরিয়াসলি ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে। এখন কে করছে প্লাগ? মা করছে। আরো করছে? বাপরে, আমার বুটটা প্লাগ করতে হবে গাইস। এখন মাও করছে আমার দেখে দেখে, যতবার আমি করি ততবার মাও করে আর বলে যে আমার ভুরুটা সরু হয়ে যাচ্ছে। এই যে মেঘা করছে না, ওই কারণে আমার ভুরুটা সরু হয়ে যাচ্ছে। মেঘা মানে অঙ্কিতা, মানে আমি। কতটা সরু হয়ে গেছে দেখ তো। কিন্তু আমি করেছি বলে মাকেও করতে হবে এমন কি মানে আছে? করবি না? আমি করব না। আমি করেছি বলে মাকে করতে হবে? আমি তো করছি। একজনটা দেখলে আরেকজন এমনি মানে ইচ্ছে জেগে যায় আর কি। হ্যাঁ আর আমি সবসময় রিম্পাকে ডেকেই ভ্রু প্লাক করে, কারণ ওর ভ্রু প্লাক আমার সব থেকে বেশি ভালো লাগে। আর মাসাজ আর সব। হ্যাঁ আবার ব্যস্ত মানুষ, আবার 4-5 দিন ফোন করার পর একদিন পাওয়া গেছে। 4-5 দিন ফোন করেছি, তারপরে বাবার বেচারিকে পাওয়া গেছে, ভিআইপি হয়ে গেছে তো এখন আর পাওয়া যাচ্ছে না। আবার ফোন ধরেও না কোনো সময়, এমন ভিআইপি। ঠিক আছে তুমি মাসাজ করো, আমি কি আলু কাটি। তো ওদের সাজাগুজু অনেক হয়েছে, এবার ব্যাপারটা হচ্ছে রাতের খাবার ব্যবস্থাটা করতে হবে, ঠিক আছে? রুটি করে নিয়েছে মা যেহেতু বসে গেছে, কি জানি নামটা জানি কি রে, ব্রু প্লাগ। তো এই যে একজন আছে, এখন ওকে দিয়ে করাতে হবে বাদ বাকি কাজগুলো। আমাকে করতে হবে তরকারি, যা কর গিয়ে তরকারি করতে হবে। তো ফাঁকিবাজ বেঁচে গেছে, ফাঁকিবাজ আর কাজটা করতে হচ্ছে না, মাই কাজটা করছে। হ্যাঁ ফাঁকিবাজ বেঁচে গেল। ফাঁকিবাজ কোথায় রে তুই? মনে অনেক খুশি না যখন মায়ের কাজটা হয়ে গেল? হ্যাঁ অনেক খুশি তো হবই, কারণ মা নিজে যেতে নিয়ে নিচ্ছে। ফাঁকিবাজের কপালটাই ভালো থাকে।
ফাঁকিবাজের পক্ষে ভগবানও থাকে, তাই না? বললাম ফাঁকিবাজদের কপালটাই ভালো থাকে। কেন? ফাঁকিবাজের পক্ষে ভগবান থাকে, এই যে দেখ। এটা তো মা নিজে যেতে নিয়েছে, আমি কি করবো? যারা একটু পটকিনি হয়, যারা হিসেবি হয়, তারা দেখবে এই নিজে যেতে কাজ নিয়ে নেয়। মা হচ্ছে হিসেবি, আমি যদি বেশি কিছু কেটে দেবো, ওই জন্য মা আমাকে দিল না। হাতে পায়ের নখ বড়, বলছি যে নখটা কাট। এই হ্যাঁ, তোকে তো দিয়েছি নখটা কাটার জন্য, নখটা কাট। খেলাটা পরে দেখবি রে, খেলাটা পরে দিবি। ভুঁড়িওয়ালা কাকু, ভুঁড়ি আছে নাকি? তুই নখ কাট। পরে কাটছি, বললাম তো এখনই কাটতে। কাটছি তো, 1 মিনিট পর কাটছি। ঠিক আছে, আমি 1 মিনিট পর দেখবো। যদি তোমাদের আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, বাই।